হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম। আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস। তো বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু FWCMS থেকে কিন্তু মেডিকেল সেন্টারের তালিকা তারা প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে কিন্তু গতকালকে FWCMS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের যেসব মেডিকেল সেন্টার গুলো আছে, যেগুলো মালয়েশিয়াতে অনুমোদিত মেডিকেল সেন্টার, সেগুলোর তালিকা তারা প্রকাশ করেছে ২০২৬ সালে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে, "ভাইয়া, মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে নাকি বা মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে?" তো সেই প্রেক্ষিতে কিন্তু মালয়েশিয়ান সরকার থেকে গতকালকে FWCMS এর অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু বাংলাদেশের মেডিকেল সেন্টারের তালিকা কিন্তু প্রকাশ করেছে। তো সেই তালিকাটা কাদের প্রকাশ করেছে বিস্তারিত জানানোর চেষ্টা করি। তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তো ১ম এ যেই এজেন্সিগুলার নাম প্রকাশ করেছে তারা হচ্ছে যে ঢাকায়। আমি যেই এজেন্সিগুলার নাম বলতেছি, এগুলো সবগুলা কিন্তু ঢাকাতে। তো ১ম এ আছে ক্যাথারসিস মেডিকেল সেন্টার, দ্বিতীয়তে আছে হচ্ছে রাজধানী ডিজিটাল মেডিকেল সেন্টার সার্ভিসেস লিমিটেড, তারপর মেডিসিন মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিস সেন্টার, আল আহমাদ ডায়াগনস্টিক সেন্টার, আল আহমাদ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সার্ভিস, আল হামাদ হেলথ সেন্টার, মিম মেডিকেল সেন্টার, পারওয়াইজ মেডিকেল সেন্টার, আল হাদি মেডিকেল সেন্টার, গুলশান মেডিকেল সেন্টার। অর্থাৎ আমি যে ৫ টা নাম বললাম, এতগুলো নাম তো আসলে ভিডিওর মাধ্যমে বলাটা আসলে সম্ভব না। সেজন্য আমি যে মেডিকেল সেন্টার গুলোর নামগুলো বললাম, এই মেডিকেল সেন্টার অর্থাৎ এবং মালয়েশিয়াতে FWCMS এর যেসব মেডিকেল সেন্টার গুলোর তালিকা তারা প্রকাশ করেছে, সেই সকল তালিকা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু FWCMS এর ওয়েবসাইটে ভিজিট করে আপনারা প্রায় ৪০০ টির উপরে মেডিকেল সেন্টারের তালিকা তারা প্রকাশ করেছে। সেই তালিকাগুলো কিন্তু আপনারা নিজেরাও কিন্তু দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া, মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে শুরু হতে যাচ্ছে বা মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে?" তাদের জন্য কিন্তু আমি গত ভিডিওতেও আপনাদেরকে বলছিলাম যে মেডিকেল করার তারিখটা কিন্তু এখনো পর্যন্ত মালয়েশিয়ার তরফ থেকে অফিসিয়াল ভাবে কিন্তু ঘোষণা আসে নাই। কিন্তু মালয়েশিয়ার FWCMS এর তারা বাংলাদেশের মেডিকেল সেন্টার গুলোর তালিকা কিন্তু তারা প্রকাশ করেছে। আপনারা যেই এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিয়েছেন এবং যে এজেন্সি আপনাদেরকে সাজেস্ট করছে যে এই মেডিকেল সেন্টার গুলোতে আপনারা মেডিকেল করুন বা এই মেডিকেল সেন্টারে আপনারা মেডিকেল করুন। তা আপনাদেরকে যেই মেডিকেল সেন্টারে মেডিকেল করার জন্য আপনাকে যেতে বলেছে, সেই মেডিকেল সেন্টার এবং FWCMS সেই মেডিকেল সেন্টার আছে নাকি অবশ্যই আপনারা কিন্তু চেক করে নিবেন। এবং FWCMS এর ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার মেডিকেল সেন্টারের অ্যাফার্মেটিভ মেডিকেল সেন্টারের ওখানে গেলে আপনার সার্চ বক্স পাবেন। আপনাকে যে মেডিকেল সেন্টারে মেডিকেল করার জন্য দিয়েছে, সেই মেডিকেল সেন্টারের নাম লিখলেই কিন্তু সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে মালয়েশিয়ার তরফ থেকে FWCMS এর অনুমোদিত সেই মেডিকেল সেন্টারটি আসলে নাকি। তো সেটা আপনারা চেক করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার এজেন্সি আপনাকে সঠিক মেডিকেল সেন্টারে আসলে মেডিকেল করাচ্ছে নাকি। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে মালয়েশিয়াতে আসতে হলে, অর্থাৎ ২০২৬ সালে মালয়েশিয়াতে আসতে হলে মালয়েশিয়ার যে প্রোগ্রাম বা মালয়েশিয়ার যে ধাপ, সেই ধাপ অনুযায়ী কিন্তু আপনাকে মেডিকেল করতে হলে FWCMS এর মাধ্যমে আপনাকে মেডিকেল করতে হবে। বা FWCMS এর অনুমোদিত মেডিকেল সেন্টারে কিন্তু আপনাকে মেডিকেল করা লাগবে। আর সবচাইতে একটা বড় ব্যাপার হচ্ছে, আপনি যখন মেডিকেল করবেন আপনার বুক এক্স-রে, ব্লাড এবং ইউরিন টেস্টের পরে কিন্তু আপনার যে ১০ আঙুলের ছাপ আছে, এই ১০ আঙুলের ছাপটা কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য FWCMS এর মাধ্যমে কিন্তু ১০ আঙুলের ছাপটা কিন্তু আপনার বাধ্যতামূলক। আর আপনার যদি ১০ আঙুলের ছাপ যদি না নিয়ে থাকে, তো অবশ্যই আপনি বুঝবেন যে এই মেডিকেল সেন্টার থেকে আপনাকে যে মেডিকেলটা করাচ্ছে, সেই মেডিকেলটা আপনার টেস্ট মেডিকেল করাচ্ছে। যখনই আপনার ফাইনাল মেডিকেল করাবে, অবশ্যই আপনার ১০ আঙুলের ছাপ কিন্তু আপনার নিবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।